সুপ্রিয় দর্শক, আজ বাংলার বাজারে হুড়মুড়িয়ে এক ধাক্কায় বেড়ে গেল আলুর দাম। বস্তাপ্রতি প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত বৃদ্ধি পেল আলুর দামে। আলু বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোট দুটি কারণের উপর ভিত্তি করে এই দাম কিন্তু বাংলার বাজারে বেড়ে গেল। প্রথমত, ভিন রাজ্যে বাড়তে শুরু করেছে আলুর চাহিদা এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু বাংলা জুড়ে থাকছে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে থাকছে নিম্নচাপের প্রভাবে টানা এক সপ্তাহ পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং বাংলা থেকে ভিন রাজ্যে কিন্তু নতুন করে শুরু হতে চলেছে আলুর রপ্তানি। এই সব কারণের উপর ভিত্তি করে আলুর দাম কিন্তু আবারও নতুন করে বাড়তে শুরু করলো। তো প্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব আজ কোন কোন জেলাতে আলুর দাম কত টাকা রয়েছে, কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম আজকের দিনে বেড়ে গেল, ভিন রাজ্যে বর্তমানে কিরকম আলুর চাহিদা রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, হরিয়ানা, গুজরাট, দিল্লি, বাংলাদেশ এই সমস্ত জায়গাতে আলুর বাজার কি রয়েছে। তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চাচ্ছেন, সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং সবার আগে সবার প্রথমে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন প্রিয় দর্শক, দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ জুড়ে আলুর দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের আলু চাষিরা বিপুল হতাশ রয়েছেন, কারণ আলুর দাম 2025 সালের প্রথম দিক থেকেই তেমন একটা লক্ষ্য করা যাচ্ছিল না। আর বর্তমানে যাদের যাদের আলু রয়েছে তাদের কিন্তু আলুতেই লসই দেখা যাচ্ছে। ঋণ ধার করে আলু চাষ করার পর যদি আলুতে লাভই না হয়, তাহলে কিভাবে কৃষকেরা ভবিষ্যতে আলুর চাষ করবেন? আর সেই প্রশ্নই কিন্তু রয়েছে সকলের মনে। আর বর্তমানে যখন আলুর দাম নেই, তখন বাজারে দেখা যাচ্ছে না টাস্ক ফোর্স কেউ। কিন্তু আলুর দাম বেড়ে গেলে আলুর দাম কমানোর জন্য কিন্তু উঠে পড়ে লাগে রাজ্য সরকার। কিন্তু আলু বিশেষজ্ঞরা জানিয়েছে 2025 সালে কিন্তু আলুর দাম বাড়বেই। আর তার সব থেকে বড় কারণ হলো বৃষ্টিপাত। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাত যদি হয়ে যায়, তবে কিন্তু আলুর দাম চচ্চড়িয়ে পুরোপুরি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বাঁকুড়া জেলার কৌতুলপুরে জ্যোতি আলুর ফি বন্ডের দাম কিন্তু রয়েছে 300 টাকা। আর এখানেই রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 500 টাকা। মদনগঞ্জে জ্যোতি আলুর ফি বন্ডের দাম কিন্তু রয়েছে 290 টাকা। আর রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 480 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়ন নারায়ণপুরে জ্যোতি আলুর ফি বন্ডের দাম কিন্তু আজ রয়েছে 320 টাকা। গোঘাটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম কিন্তু রয়েছে আজ 490 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে জ্যোতি আলুর ফি বন্ডের দাম কিন্তু রয়েছে 300 টাকা। ভাটপাড়া ইউনিটের জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে 310 টাকা। 10 ঘোড়াতে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে 340 টাকা। দেবীপুর ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম কিন্তু রয়েছে 290 টাকা। শালবনী ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে 280 থেকে 310 টাকার মধ্যে।